বোলপুরে গীতাঞ্জলি উৎসবের সমাপনী দিনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপূজা কার্নিভালে অংশ নেওয়া বিভিন্ন দুর্গাপূজা কমিটিকে পুরস্কৃত করলেও শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ। প্রথম স্থানাধিকারী পায় 50,000 টাকা, দ্বিতীয় স্থানাধিকারী 30,000 টাকা এবং তৃতীয় স্থানাধিকারীকে 20,000 টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক কমিটিকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, গীতাঞ্জলি উৎসব গোটা বোলপুরে ব্যাপক সাড়া ফেলেছে এবং মন্ত্রী চন্দ্রনাথের সুচারু পরিচালনায় উৎসব সফল হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ঝাড়খণ্ড থেকে বীরভূম জেলায় বিভিন্ন পথে অবৈধ কয়লার গাড়ি ঢোকার বিষয়ে তিনি জেলা পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পরিবেশটা একটা আলাদা রূপ নিচ্ছে, একটা আলাদা ধরন নিচ্ছে। একটা এরপরে প্রথম পুরস্কার আশা করি আপনারা গেস করতে পারছেন। বোলপুরে যারা ঠাকুর দেখেছেন, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং যে আগামী বছর আরো বেশি দল এই কার্নিভালে অংশগ্রহণ করবে। আস্তে আস্তে বোলপুরে কার্নিভালটা জমে উঠছে। কি সুন্দর প্রোগ্রাম, এবং এই ধরনের গীতাঞ্জলি প্রোগ্রাম বোলপুরে কিন্তু একটা বিরাট সাড়া ফেলেছে। প্লাস কার্নিভালের এই প্রাইজ, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। তা বোলপুর কিন্তু সত্যিই ছন্দে ফিরে এসছে, সুন্দর একটা পরিবেশ হচ্ছে এবং এটা দেখার মতন। সবই মমতা ব্যানার্জির জন্যে, এবং যেহেতু এই গীতাঞ্জলির সম্পূর্ণ দায়িত্ব মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এবং সুন্দরভাবে প্রোগ্রাম করেছে, মেলা করেছে, এতে কিন্তু খুব ভালো হয়েছে। বোলপুরের মানুষ সাড়া দিয়েছে। সেটা আমিই তো এসপিকে বলেছি। এসপিকে বলার পর নাকা চেকিং করেছে। আমি তো গ্রামগঞ্জের মানুষ আমাকে খবর দিচ্ছে, রামপুরহাট থেকে ঝাড়খণ্ড থেকে রামপুরহাট দিয়ে ঢুকছে, মোহাম্মদবাজার দিয়ে ঢুকছে, তারপর তোমার রাজনগর হয়ে সিউড়ি হয়ে ঢুকছে, 11 মাইল হয়ে ঢুকছে। আমি তো এসপিকে বলেছি। সব থেকে বড় কথা, গ্রামবাসীরা আটকাচ্ছে, সেই পুলিশের জায়গাটা গ্রামবাসীরা করছে। দেখুন, একটা কথা বলি, সব পুলিশ তো আর খারাপ নয়। কিছু পুলিশ হাতের যেমন 5টা আঙুল সমান নয়, কিছু পুলিশ তো নোংরামির সঙ্গে জড়িত আছে। নাহলে আমি এসপিকে বললাম কেন? এসপি নিশ্চয়ই দেখছে এবং নাগা চেকিং করেছে। রাতের বেলায় শহরের ভেতরে বালির ডাম্পারও যাচ্ছে, শহরে অতিষ্ঠ শহরবাসী। সেটা ধরুন 2 নম্বরই বালি চলে, পুলিশ ডিএম দেখছে সেটা।